একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মেয়ের চেহারা কি সত্যিই একজন ছেলেকে বারবার তার প্রেমে ফেলতে পারে? হয়তো প্রথম দেখায় সৌন্দর্যে চোখ আটকে দিতে পারে, কিন্তু একটা সম্পর্ককে বারবার মনে করিয়ে দেয় অন্য কিছু। কারণ কিছু মেয়ে আছে যাদের সঙ্গে কথা বলার পর ছেলেরা শুধু তাদের কথা মনে রাখে না, তাদের অনুপস্থিতিও অনুভব করে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই মেয়েদের বিশেষত্ব সবসময় সাজগোজ, সৌন্দর্য বা আকর্ষণীয় চেহারায় থাকে না, বরং এমন কিছু ছোট ছোট গুণ থাকে যেগুলো একজন ছেলের মনে ধীরে ধীরে জায়গা করে নেয়। আজকের ভিডিওতে এমন 3টি কমন নয় কিন্তু অত্যন্ত শক্তিশালী গুণ নিয়ে কথা বলবো, যেগুলোর কারণে একজন ছেলে একই মেয়ের প্রতি বারবার আকৃষ্ট হতে পারে। ভিডিওর শেষের গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষকে ভালো লাগা আর তার কাছে মনের শান্তি খুঁজে পাওয়া দুটো এক জিনিস নয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে একজন মেয়ের সবচেয়ে আকর্ষণীয় গুণ কোনটি। আর এমন মনস্তাত্ত্বিক সম্পর্কের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. সে আপনাকে পরিবর্তন করতে চায় না, বরং আপনাকে বুঝতে চেষ্টা করে। একজন মানুষকে ভালোবাসার সবচেয়ে বিরল উপায় হল তাকে নিজের মতো করে বানানোর চেষ্টা না করে সে আসলে কেমন সেটা বোঝার চেষ্টা করা। অনেক সম্পর্কের শুরুতে আমরা একটা ভুল করি। আমরা ভাবি যাকে ভালোবাসি তাকে আমাদের পছন্দ অনুযায়ী তৈরি করতে হবে। সে কিভাবে কথা বলবে, কার সঙ্গে মিশবে, কিভাবে চলবে, সবকিছুতেই মতামত দিতে শুরু করি। কিন্তু একজন ছেলে যখন এমন কোনো মেয়ের দেখা পায় যে তাকে প্রতিটি মুহূর্তে বিচার না করে প্রথমে বোঝার চেষ্টা করে, তখন সেই সম্পর্কটা তার কাছে আলাদা হয়ে যায়। ধরুন, একজন ছেলে সারাদিন কাজের চাপে ছিল। রাতে সে হয়তো ঠিকমতো কথা বলছে না। অন্য কেউ হয়তো সঙ্গে সঙ্গে বলবে, তুমি আমাকে ইগনোর করছো কেন? কিন্তু মেয়েটি যদি বলে, আজ তোমাকে একটু ক্লান্ত লাগছে, কিছু হয়েছে? এই ছোট্ট কথাটার মধ্যে বিশাল পার্থক্য আছে। প্রথম কথায় চাপ আছে, দ্বিতীয় কথায় আছে বোঝার চেষ্টা। আর মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই বারবার ফিরে যেতে চায় যার কাছে তাকে নিজের অনুভূতিগুলো লুকাতে হয় না। এই ধরনের মেয়ের সামনে একজন ছেলে সবসময় শক্ত থাকার অভিনয় করতে বাধ্য হয় না। সে বলতে পারে আজ তার মন খারাপ, আজ সে ব্যর্থ হয়েছে, আজ সে ভয় পেয়েছে, কিংবা কোনো একটা বিষয় তাকে কষ্ট দিয়েছে। এখানেই তৈরি হয় গভীর ইমোশনাল কানেকশন। আর একটা বিষয় মনে রাখবেন, বোঝাপড়া মানে সবকিছু মেনে নেওয়া নয়। একজন পরিণত মেয়ে ভুলকে ভুল বলবে, কিন্তু অপমান না করে বলবে। সে সীমারেখা তৈরি করবে, কিন্তু ভালোবাসাকে শাস্তি হিসেবে ব্যবহার করবে না। এই পার্থক্যটাই একজন ছেলের মনে গভীর প্রভাব ফেলতে পারে। কারণ বাহ্যিক আকর্ষণ চোখকে কয়েক সেকেন্ড আটকে রাখতে পারে, কিন্তু বোঝাপড়া একজন মানুষের মনকে দীর্ঘদিন আটকে রাখতে পারে। তাই আপনি যদি কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে থাকেন, তাকে শুধু জিজ্ঞেস করবেন না, তুমি আমাকে ভালোবাসো? কখনো জিজ্ঞেস করুন, তুমি কি আমার পাশে নিজেকে নিরাপদ মনে করো? কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর জায়গা হলো সেখানে যেখানে দুজন মানুষ একে অপরকে বদলানোর আগে বোঝার চেষ্টা করে। যদি এই পয়েন্টটা আপনার জীবনের সঙ্গে মিলে যায়, কমেন্টে লিখুন, বোঝাপড়াই আসল। 2. তার মধ্যে এমন আত্মসম্মান থাকে যা তাকে অতিরিক্ত আঁকড়ে ধরতে দেয় না। এই গুণটা অনেকেই ভুল বোঝেন। অনেকে মনে করেন একজন মানুষকে ভালোবাসলে তাকে সবসময় কাছে রাখতে হবে, সারাক্ষণ মেসেজ দিতে হবে, প্রতিটি মুহূর্তে জানতে হবে সে কোথায় আছে। কিন্তু বাস্তবে একজন আত্মসম্মানী মানুষের আকর্ষণ অনেক সময় অন্যরকম হয়। সে ভালোবাসে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। সে যত্ন নেয় কিন্তু নিজের পুরো পৃথিবীকে একজন মানুষের চারপাশে ঘুরিয়ে দেয় না। আর এই জায়গাটাই একজন ছেলের কাছে অনেক সময় রহস্যময় ও আকর্ষণীয় হয়ে ওঠে। ধরুন, একটা মেয়ে সারাক্ষণ তার প্রেমিকের ফোনের অপেক্ষায় বসে নেই। সে নিজের কাজ করে, নিজের পরিবারকে সময় দেয়, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে। ছেলেটি যখন ফোন করে সে আনন্দের সঙ্গে কথা বলে, কিন্তু ফোন না করলে সারাদিন তাকে নিয়ে অস্থির হয়ে থাকে না। এর মানে এই নয় যে সে ভালোবাসে না, বরং এর অর্থ হল সে ভালোবাসে কিন্তু নিজের অস্তিত্বকেও মূল্য দেয়। এই ধরনের আত্মসম্মান একজন মানুষের মধ্যে একটা শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করে। আর একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে কিন্তু একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যায় না। একজন ছেলে যখন দেখে তার সঙ্গী নিজের জীবন নিয়েও এগিয়ে যাচ্ছে, নিজের লক্ষ্য আছে, নিজের মতামত আছে, নিজের সীমারেখা আছে, তখন তার কাছে সেই মানুষটির মূল্য আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। কারণ যাকে পাওয়া যায় তাকে আমরা অনেক সময় স্বাভাবিক ধরে নিই, কিন্তু যে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজের সম্মানও ধরে রাখে তাকে হারানোর ভয় অনেক বেশি বাস্তব মনে হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, আত্মসম্মান আর অহংকার এক নয়।
আত্মসম্মান বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে অসম্মান করার অধিকার তোমার নেই। অহংকার বলে আমি কখনো ভুল স্বীকার করব না। এই দুটির পার্থক্য বুঝতে পারা খুব জরুরি। একজন আত্মসম্মানী মেয়ে প্রয়োজন হলে ক্ষমা চাইতে পারে, ভুল স্বীকার করতে পারে, আবার অন্যায় হলে দৃঢ়ভাবে নিজের অবস্থানও জানাতে পারে। এই ভারসাম্যই তাকে আলাদা করে। আর এখানেই তৈরি হয় সেই আকর্ষণ যেটা শুধু রোম্যান্টিক নয়, সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে। তাই ভালোবাসায় কাউকে পাওয়ার জন্য নিজের মূল্য কমিয়ে দেবেন না। কারণ সত্যিকারের সম্পর্ক এমন হওয়া উচিত নয় যেখানে একজন অন্যজনকে হারানোর ভয়েই নিজেকে হারিয়ে ফেলে। বরং এমন হওয়া উচিত, আমি তোমাকে চাই, কিন্তু তোমাকে পাওয়ার জন্য নিজেকে হারাতে চাই না। এই কথাটা যদি আপনার ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন নিজের মূল্য আগে। 3. তার পাশে থাকলে ছেলেটি নিজেকে ভালো মানুষ মনে করতে শুরু করে। এটাই হয়তো সবচেয়ে গভীর গুণ। একজন মানুষ আপনাকে কতটা ভালোবাসে সেটা শুধু সে আপনার জন্য কি করে তা দিয়ে বোঝা যায় না। কখনো কখনো বোঝা যায় তার পাশে থাকলে আপনি নিজের সম্পর্কে কি অনুভব করেন। কিছু মানুষ আমাদের সঙ্গে থাকলে আমরা ছোট হয়ে যাই, আর কিছু মানুষ আমাদের এমনভাবে উৎসাহ দেয় যে আমরা নিজের মধ্যেই নতুন একটা সম্ভাবনা দেখতে শুরু করি। একজন মেয়ের এই গুণ যদি থাকে, তাহলে তার সঙ্গে সম্পর্কটা শুধু প্রেমের সম্পর্ক থাকে না, সে একজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব হয়ে ওঠে। ধরুন একজন ছেলে কোনো কাজে ব্যর্থ হয়েছে, সে নিজেই ভাবছে আমি পারবো না। তখন মেয়েটি যদি তাকে অপমান করে বলে তুমি কিছুই করতে পারো না, তাহলে তার আত্মবিশ্বাস আরও কমে যাবে। কিন্তু মেয়েটি যদি বলে এইবার হয়নি, কিন্তু তুমি চেষ্টা করেছ, আবার চেষ্টা করো, আমি বিশ্বাস করি তুমি পারবে, এই কথাটা হয়তো মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু একজন মানুষের মনে এর প্রভাব অনেক দিন থাকতে পারে। কারণ মানুষ এমন কাউকে মনে রাখে যে তার দুর্বল মুহূর্তে তাকে আরও দুর্বল করেনি, বরং তার ভিতরের শক্তিটাকে মনে করিয়ে দিয়েছে। এখানেই একজন মেয়ের ইমোশনাল ম্যাচুয়ারিটি সবচেয়ে বেশি প্রকাশ পায়। সে ছেলেটিকে অন্ধভাবে প্রশংসা করবে না, ভুল হলে বলবে, কিন্তু তার ভুলকে তার পুরো ব্যক্তিত্বের পরিচয় বানাবে না। সে বলতে পারে তুমি ভুল করেছ, কিন্তু তুমি খারাপ মানুষ নও। এই একটি বাক্য একটা সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে। কারণ তখন ছেলেটি অনুভব করে এই মানুষটা শুধু আমার ভালো সময়ের সঙ্গী নয়, আমার খারাপ সময়েও সে আমাকে মানুষ হিসেবে দেখতে পারে। আর এই অনুভূতিটাই অনেক সময় একজন মানুষকে বারবার সেই সম্পর্কের দিকে ফিরিয়ে আনে। কারণ আমরা শুধু সেই মানুষটিকে মিস করি না, আমরা সেই মানুষটির পাশে থাকা নিজের ভার্সনকেও মিস করি। যে মেয়ের পাশে একজন ছেলে নিজেকে সম্মানিত, অনুপ্রাণিত এবং গ্রহণযোগ্য মনে করে, তার স্মৃতি সহজে মুছে যায় না। তবে এর মানে এই নয় যে কোনো মেয়ের দায়িত্ব হলো ছেলেটির আত্মবিশ্বাস তৈরি করে দেওয়া। একটি সুস্থ সম্পর্কের ক্ষেত্রে দুজনেই দুজনকে এগিয়ে যেতে সাহায্য করবে। কেউ কারো থেরাপিস্ট নয়, কেউ কারো সেভিয়ার নয়, কিন্তু দুজন মানুষ যদি একে অপরের জীবনে ইতিবাচক শক্তি হয়ে উঠতে পারে, তাহলে সেই সম্পর্কের মূল্য অনেক বেড়ে যায়। তাই সৌন্দর্য আকর্ষণ তৈরি করতে পারে, কিন্তু মানসিক শান্তি, সম্মান এবং ইতিবাচক প্রভাব একজন মানুষকে মনে জায়গা করে দিতে পারে। আর হয়তো এটাই সেই কারণ যার জন্য কোনো কোনো মানুষকে ভুলে যাওয়া এত কঠিন। তাহলে আজকের 3টি গুণ আবার মনে রাখুন। 1. সে আপনাকে বদলানোর আগে বুঝতে চেষ্টা করে। 2. সে ভালোবাসে কিন্তু নিজের আত্মসম্মান হারায় না। 3. তার পাশে থাকলে আপনি নিজের আরও ভালো একটা সংস্করণ হয়ে উঠতে চান। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ শুধু চেহারায় তৈরি হয় না, অনেক সময় একজন মানুষের ব্যবহার, ব্যক্তিত্ব, সম্মান এবং মানসিক উপস্থিতি তাকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। আপনার জীবনে এমন কোনো মানুষ আছে যার পাশে থাকলে আপনি নিজেকে আরও ভালো মানুষ মনে করেন? কমেন্টে শুধু তার নাম না লিখে একটি শব্দ লিখুন, শান্তি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা দরকার। আর সম্পর্ক আর মনস্তত্ত্ব নিয়ে এমন আরও ভিডিও পেতে মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ পরের ভিডিওতে আমরা কথা বলবো কোন 5টি ছোট আচরণ দেখে বোঝা যায় একজন মানুষ মুখে না বললেও আপনাকে সত্যিই গুরুত্ব দেয়। তাই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।